সারা পৃথিবীতে অত্যাচারী জালেমের পতনের যেই ঘন্টা বাজতেছে, এটা প্রমাণ করে আগামীর সম্ভাবনা ইসলামের, আগামীর সম্ভাবনা কোরআনের। মুসলমানের যুবকরা, মুসলমানের কিশোররা, মুসলমানের নওজওয়ানরা, তোমরা তৈরি হও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর পতাকা কালেমার পতাকাই উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশে ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ কালেমার, এদেশ কোরআনের। এদেশের জন্য ইনশাআল্লাহ, ইসলামের জন্য, গোটা পৃথিবীর কালেমার পতাকার জন্য তোমরা যুবক ইনশাআল্লাহ আগামী দিনে জান দেওয়ার, শাহাদাতের খুন জড়াবার জন্য রেডি হয়েও ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 ডিসেম্বর 2024 রোজ শনিবার চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম শাশি আলী মাদ্রাসার 96তম বার্ষিক ওয়াজ মাহফিলের 2 দিন ব্যাপী এই মোবারক মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের একেবারে শেষ মুহূর্তে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সবরের সাথে আল্লাহর জন্যই বসবার, জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মূলত আজকের এই মজলিসে শেষ এই বয়ানটা আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমেরই করার কথা। আমি তার আগেই অল্প একটু সময়ের ব্যবধানে আইসা পৌঁছতে পারি নাই, যার কারণে হযরত স্টেজে উঠেছেন। এ কারণে বাস্তবিক অর্থে হযরতই শেষ বয়ান করার কথা ছিল, আমি নিজে না আসতে পারাতে এর জন্য আমি নিজেই আন্তরিকভাবে দুঃখিত। মূলত রাস্তা হারায় ফেলছি, ভিতরে আইসা আরেক দিকে চলে গেছে, আবার আসছি, রাস্তায় লোকও কম, মানুষ জিজ্ঞাসা করার মতো তেমন লোক কম, ঠান্ডা কুয়াশার কারণে মানুষ পথে কম। আমি এখানে আর আসি নাই, এই মাদ্রাসায় আসি নাই, বাকি মাদ্রাসার নাম আমি আগ থেকেই জানি। তো মূলত আমার শায়েখ দামাত বারাকাতুহুম এতক্ষণ কথা বলেছেন, এরপরে আমি আর বয়ান করা লম্বা এটা কোনোভাবেই শোভা পায় না এবং তেমন কোনো প্রয়োজনও নাই। 2 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মাদ্রাসায় বাংলাদেশের অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম নসিহত করেছেন। আল্লাহ তাআলা আমাদের পেছনের সবগুলো কথার উপরে আমল করার তৌফিক দান করেন। মূলত কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ তাআলাই তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন এবং তারাই সফল কামিয়াব। তাহলে 2টা কথা এখানে আল্লাহ বলছেন, যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য 3টা পুরস্কার ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। 2 নাম্বার, আল্লাহ নিজে তাদেরকে হেদায়েত দিয়েছেন। 3 নাম্বার, তারা সফল কামিয়াব। অতএব বাপ, এই কথাটা মনে রাখা যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এবং
কোরআন সুন্নাহর কথা অনুপাতে তদনুযায়ী আমলে বাস্তবায়ন করা, অনুসরণ করা, এই দুইটার সমন্বয় হলে জিন্দেগি কামিয়াব, আখিরাতের মুক্তি মিলবে। এজন্য আমি অনুরোধ করছি, এই একটা বিষয় সবসময় মনে রাখা দরকার যে আল্লাহর কথা আপনি অনুসরণ করবেন কিনা, গ্রহণ করলেন কিনা, এটা দেখার বিষয়। কোনো বক্তা, কারো জনপ্রিয়তা, কারো ব্যাপক পরিচিতি, এগুলো তেমন কিছু না, এটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় না। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো আমনের লাভ কি? আমারে চিনলে আমনের লাভ কি? আমার চিনে আর কি, মনে করে সারা বিশ্ব চিনে, তো আপনার ফায়দা কি? আপনারটা আপনি বলেন, আপনার নিজের ফায়দা বলে যে আপনি কি গ্রহণ করলেন, নিজের জন্য কি গ্রহণ করলেন। শায়েখ দামাত বারাকাতুহুমকে সারা পৃথিবী চিনে, হ্যাঁ চিনে আর কি, আপনার লাভ কি? আপনার জন্য বলেন। এজন্য বাপ, এটা জরুরি বিষয়। নিজের জন্য আমি গ্রহণ করলাম কিনা, আমার জন্য আমি কি গ্রহণ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু, মজবুত ভাবে নিজেকে আঁকড়িয়ে ধরো, অর্থাৎ নিজেকে গঠন করো, নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো। এটা আল্লাহ তাআলার হুকুম। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট গোমরাহ করতে পারবে না। তাইলে নিজের গঠন, নিজেকে গড়ে তোলা, নিজের জিন্দেগি সাজিয়ে তোলা, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম। কি বিষয়ে গঠন করবে নিজেকে? 5টা বিষয়। 1 নাম্বার হলো ঈমান, আকায়েদ যেটাকে বলে, অর্থাৎ যে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস রাখতে হয় সঠিক, সেই বিশ্বাস ঠিক করতে হবে, যেন আমার ঈমানের মধ্যে কুফর এবং শিরিক না ঢোকে। 2 নাম্বার ইবাদাত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে যতগুলো ইবাদত, সবগুলো ইবাদত আমার জীবনে আনয়ন করতে হবে, আনতে হবে। 3 নাম্বার মুআমালাত, এই পৃথিবী চলতে গিয়ে আমি প্রতিনিয়ত আমরা অন্যের সাথে লেনদেন করি। একা মানুষ চলে না, একা মানুষের জিন্দেগি যায় না। কাজেই মানুষ মাত্রই চলতে পথে, জীবন পথে প্রতিনিয়ত লেনদেন করে। এই লেনদেন শরীয়ত সম্মতভাবে করা, এটা আমার জিম্মাদারি। আমার লেনদেন সঠিক কিনা, আমার বাজার, ব্যবসা, আয়, উপার্জন, দোকানপাট, চাকরি, যেই কোনো রকমের ক্ষেত খামার, সব কিছুর ক্ষেত্রে। 4 নাম্বার হলো মুআশারাত, আমি একজন মানুষ, এখন আমার চারদিকে যত মানুষ, প্রত্যেকের অবস্থান অনুপাতে তার সাথে আমার আচরণ কি হবে এটা ঠিক করা। যেমন ইনি আমার মা, তো মার সাথে আমার আচরণ কি হবে। উনি আমার বাবা, বাবার সাথে আমার আচরণ কি হবে। ইনি আমার স্ত্রী, তো তার সাথে আমার আচরণ কি হবে। সে আমার ভাই, সে আমার নিকটতম আত্মীয়, উনি আমার দূরবর্তী আত্মীয়, উনি আমার প্রতিবেশী। এইভাবে প্রতিটা মানুষের সাথেই আমাদের একটা সম্পর্ক আছে, কোনো না কোনো সম্পর্ক। এই আচরণ, এই ক্ষেত্রে প্রত্যেকের সাথে আমার আচরণ কি হবে শরীয়ত সম্মতভাবে, এটা শেখা, জানা, এটা মুআশারাত। 4 নাম্বার। 5 নাম্বার আখলাক, ব্যক্তি চরিত্র। মানুষের ভিতরে কিছু মন্দ অভ্যাস আছে, এগুলো দূর করা। কিছু উত্তম অভ্যাস আছে, এগুলো নিজের অন্তরের মধ্যে, জিন্দেগির মধ্যে আনয়ন করা। যেমন কৃপণতা, এটা একটা দোষ, ত্রুটি, তো এটা দূর করা। দানশীলতা, এটা একটা উত্তম গুণ, এটা নিজের মধ্যে আনা। অপরের প্রতি হিংসা, এটা একটা মন্দ গুণ, এটা দূর করা। অপরের প্রতি কল্যাণকামিতা, এটা নিজের মধ্যে আনয়ন করা। এই আখলাক। এই তাহলে কয়টা হইল? 5টা। বলেন কয়টা? 5টা। আকায়েদ, ইবাদাত, মুআমালাত,
মুআশারাত, আখলাক। সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন পাকিস্তানের হযরত আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বহু বয়ানে এই বিষয়টা খুব গুরুত্ব দেয়। হযরত বলেন যে একজন মুসলমান, সর্বশ্রেণীর অধিকাংশ মানুষ নামাজ, রোজা, জিকির, তেলাওয়াতের ক্ষেত্রে মোটামুটি কিছুটা যদিও যত্নবান, কিন্তু মুআমালাত, মুআশারাত, আখলাকের ক্ষেত্রে ব্যাপকভাবে উদাসীন। আমিও উদাসীন, আপনিও উদাসীন আমরা। এই তিনটা বিষয় নিয়ে আলোচনাও কম। আপনি দেখবেন আমরা পুরা সিজনে, এই 6 মাস বলা যায় শীত সিজনে, প্রতিদিন 2-3টা মাহফিলে বয়ান করি, কিন্তু যাকাত সম্পর্কে আলোচনার সুযোগ হয় কম। যাকাতের উপরে আলোচনা সুযোগ হয় কম, অপরের হক এই নিয়ে আলোচনার সুযোগ হয় কম। এরকম আমরাও আলোচনা করি কম, আল্লাহর বান্দারাও জানে শুনে শিখে কম, যার কারণে অসংখ্য মানুষের মুআমালাত এমনি মাশাআল্লাহ নামাজ পড়ে জামাতে, কিন্তু প্রথম কাতারে, কিন্তু একার পাক্কা সুদখোর। কথা বোঝেন না? হ্যাঁ, তো এটা কি হলো? লেনদেনটা হারাম। উনি এটা বুঝতেও চায় না যে নামাজ যেমন সুন্দর করা চাই, লেনদেনটাও সঠিক করা চাই, এটা উনি বুঝতেই চায় না। তো এটা তো হইল না বাপ, এটা তো হইল না। এই জন্য বুঝাইলাম আর কি, যে লোকটা তো মাশাআল্লাহ নামাজি, মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাসায় গিয়া, বহু ভদ্রলোক আছে মসজিদ থেকে জামাতে নামাজ পড়ছে, আগে শার্ট খুলবার আগে টেলিভিশন অন কইরা এরপরে শার্ট খুলে, আগে ঘরে ঢুকছে, টেলিভিশন আগে অন করে দিছে, টেলিভিশন দেখতে দেখতে জামা খুলতেছে, শার্ট খুলতেছে, এরপরে সোফার মধ্যে বসতেছে, বৈশা টেলিভিশন দেখতেছে, ওই এশার নামাজ পড়ে আসছে। তো এটা কেমন হলো? এটা কি ধরনের হলো? এই জন্য আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে 2টা মিললে আমলে সালেহ, 2টা মিললে তাকওয়া, 2টা মিললে পরহেজগার, 2টা মিললে আল্লাহওয়ালা, 2টা মিললে দিনদার। 2টা কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ বর্জন করা, সমস্ত হুকুম পালন করা। 2টা একসাথে হইতে হবে। আল্লাহ তাআলার হুকুম যেভাবে পালন করতে হবে, গুনাহও সেভাবে বর্জন করতে হবে। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনিও পাকিস্তানের মুফতি আজম ছিলেন, হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত বলতেন যে আমরা ফরহেজগার বলি। হযরতের এক বয়ানে আমি পড়ছি, খুতবাতুর রশিদ, যে ফরহেজগার বলে মানুষ, যে লোকটা ফরহেজগার। আপনি যদি বলেন যে কি কারণে ফরহেজগার, কেমনে বুঝছেন? মাশাআল্লাহ নামাজ রোজা করে, তাসবিহ তাহলিল পড়ে। হযরত বলেন না ভাই, ফরহেজগার তো বলে যে করে না, ফরহেজ মানে তো বিরত থাকা। তো যে নামাজ রোজা করে তারে ফরহেজগার বলবে কেন? ফরহেজ মানে তো যে বিরত থাকে, যে করে না, যে করে না তারে বলে ফরহেজগার। তাইলে অর্থ কি? অর্থ হইল মূলত সমস্ত গুনাহ যে করে না তাকে বলে ফরহেজগার। এই জন্য তো শব্দটার অর্থ এটা, ফরহেজ মানে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলেই তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। তাহলে 1 নাম্বার আল আজকার কিতাবের মধ্যে আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, আমি নিজে পড়ছি, ওখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম ওয়া ইযা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আমি রাসূল যদি তোমাদেরকে কোনো কিছু করতে বলি তো সেটা তোমরা সাধ্যমতো করো, আর যদি কোনো কিছু নিষেধ করি তো পূর্ণ মতো ছাড়ো।
নিষেধ ছেড়ে দিবা 100 আর আমার হুকুম পালন করবা সাধ্য মতো। বলছি তাহাজ্জুদ পড়তে, তো যার শরীরে কুলায় 4 রাকাত পড়ো, যার শরীরে কুলায় 20 রাকাত পড়ো, এটা সাধ্য মতো। পড়ছি কোরআনুল কারীম তেলাওয়াত করতে, তো যার শব্দে কুলায় 2 পৃষ্ঠা পড়ো, যার শব্দে কুলায় 20 পারা পড়ো, অসুবিধা নাই, এটা সাধ্য মতো, এটা সাধ্য মতো। বলছে হযরত যে এখন দান করেন, সবাইকে বলছে প্রত্যেকে বাধ্যতামূলক 5000 করে দান করেন নাকি? কথা বলেন কি মতো? সাধ্য মতো। কিন্তু গুনাহ ছেড়ে দাও পূর্ণ মতো। ওখানে কি বলে নাই? মাস্তাতাতুম বলে নাই। ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু, আমি রাসূল কোন জিনিস নিষেধ করিলে তা পুরোপুরি ছেড়ে দাও, পূর্ণ ছেড়ে দাও, পূর্ণ ছেড়ে দাও। এজন্য বাপ, আমি রাত গভীরে লম্বা করব না, আপনাদের কাছে আমাকে সহ উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি যে এই কথাটা আপনারা জরুরি মনে রাখবেন। যারা আলহামদুলিল্লাহ নিজেরা নামাজ রোজা করেন, নিজেদেরকে একটু আল্লাহওয়ালা ভাবেন যে মাশাআল্লাহ আমি কিছু আখিরাতের আমল করতেছি, এবার মাশাআল্লাহ আপনি তো আগাইছেন, এবার আপনি পুরা দিন ঠিক করেন। আমার খুলনার হযরত, বাংলাদেশের বহুত বড় এক বুজুর্গ, পাকিস্তান করাচির হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, খুলনার হযরত, হযরতের কাছে আমি নিজে শুনছি বহুদিন। হযরত বলছেন, দিনদার যে ব্যক্তি নামাজ পড়ে তাকে নামাজি বলে, যে ব্যক্তি রোজা রাখে তাকে রোজাদার বলে, যে ব্যক্তি হজ করে তারে হাজি সাহেব বলে, যে ব্যক্তি পুরা দিন মানে তারে দিনদার বলে। শুধু নামাজ পড়ে, এবার আসরের নামাজ পড়া মসজিদে বাইরিয়া চা দোকানে গিয়া বড় বিড়ি ধরে, এমন কেমন ডাকায়, এরকম শক্ত ডাকায় দিল কেন বুড়া মিয়া? কথা বলেন না কেন? বলেন বলেন। 60 বছর বয়স এখনো বিড়ি খায়, এবার বিড়ি খায় যে কত বছর? যদি 15 বছর বয়সে অভ্যাস হয়, আজকে 45 বছর। আল্লাহু আকবার, আল্লাহ। 45 বছর ধরে যার আগুন ছাড়া জিন্দেগি চলে না, আমার তো মনে হয় কবরে ফেরেশতা তারে বলবে, চাচা আমি লক্ষ্য রাখছি জীবনের 50টা বছর আমনে আগুন ছাড়া কোনোদিন আমনের জিন্দেগি কাটে নাই, সকাল দুপুর রাত আমনে এই বিড়ির আগুন ছাড়া সহ্য করতে পারছেন না, জীবনটা চালাইতে পারছেন না, তাহলে বুঝাই গেল আপনার আগুনই ছিল প্রিয়, তো আপনার যাতে কষ্ট না হয় এই জন্য আপনার কবরে আগুনই জ্বালাই দিলাম। আপনি তো আগুন ছাড়া থাকতে কষ্ট পাবেন, তাইলে বলেন এটা কেমন কথা? 60 বছরেও গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছর বয়স্ক একজন লোক গালি দেয় কেমনে? 60 বছর বয়স্ক একজন মুসলমান চা দোকানে আড্ডা দেয় কেমনে? 60 বছর বয়স্ক একজন মুসলমান টেলিভিশনে নাটক সিনেমা চা দোকানে বসে এখনো দেখে কেমনে? এতটা বয়স্ক লোক এখনো সুদ খায়, কিস্তি নেয়, এখনো মিথ্যা বলে। হায় হায় আফসোস। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, কোরআন শরীফের আয়াত। এই একটা আয়াত বহু মানুষের জিন্দেগি বদলাইছে। আমরা কিতাবে পড়ছি অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া, ফুজাইল ইবনে ইয়াদ, ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ফুজাইল বিশ্ববিখ্যাত বুজুর্গ বলে, যিনি সাইয়্যিদুল আউলিয়াদের একজন, আউলিয়াদের সর্দারদের একজন, উনি এই আয়াত শুইনা, উনি একজন একেবারে কুখ্যাত ডাকাত সর্দার ছিল। এই কোরআনের এই আয়াত শুনে রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা রাতের গভীরে আল্লাহর কোরআনের এই আয়াত পড়তেছিল, আর এই ফুজাইল এটা শুইনা তওবা করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে আইসা জীবনের তরে আল্লাহর ইবাদত আর বন্দেগী করে জামানার শ্রেষ্ঠ আউলিয়া হইছেন। এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সমস্ত উলামায়ে কেরাম ওনার নাম জানে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি 30 বছর পর্যন্ত গান বাদ্য ঢোল তবলা মদ জুয়ার নেশাতে ডুবা ছিলেন। এই আয়াত শুইনা একদিন উনি জিন্দেগীর সব নাফরমানি ছেড়ে হাদিসের খেদমতে লাগছেন, পরবর্তীতে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হইছেন। কি আয়াতের অর্থ? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হায় আমার বান্দা, আমি আল্লাহর শরণ, আমার ইবাদত, আমার জিকির, আমার বন্দিগি, ওমা নাযালা মিনাল হক, এবং আমার কোরআন, এই আমার কোরআন এবং আমার স্মরণ করবার জন্য, আমার কোরআন পড়বার জন্য, আমার ইবাদত করবার জন্য ইমানদার তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আমি তো বলি যুবক, 365 দিনে কোন দিন তুমি খোদার 365 দিনের একটা বছরে মুসলমানের যে সন্তান কোন দিন ফজরের নামাজ পড়ে নাই, হায় নওজোয়ান, তাহলে তুমি কি আর কোন দিন ফজরের নামাজ পড়বা না? হায় বেঈমান, মুসলমান এত বড় বেঈমান কেমনে হয়? মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় বলে? অসংখ্য মানুষের ঘরে তাদের সন্তান ছেলে মেয়ে পুরা একটা বছর, আমি তো বললাম একটা বছর, আমার কাছে এটাই তো আশ্চর্য মনে হয়। আপনি খবর নিলে তো দেখবেন 10 বছর, হ্যাঁ 10টা বছর 5টা বছর এই নাফরমান, এই জানোয়ার, এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই। ওইটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? আমি বুঝি না এটা, আমি বুঝি না এটা, আমার বুঝে ধরে না বেটা। আপনাদেরকে বলছি বাপ, যাদের ঘরে সন্তান বছরের পর বছর ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে না, ওই জানোয়ারকে লালন পালন করে কার জন্য 60 বছর শেষ করলেন? কার জন্য? এই সংসার, সংসার মানে কি সোফা? সংসার মানে খাট? সংসার মানে বিল্ডিং? সংসার মানে বাথরুম? সংসার মানে টাইলস? এরই নাম দুনিয়া, এরই নাম ছিল সংসার। আফসোসের ব্যাপার, এগুলো দেখায় হুজুরারে নিয়া, হুজুর দোতলার ছাদ ডালাই, খাস একটা দোয়া করেন, ছাদ ডালাই মানে বৃষ্টি যাতে না আইলে, খাস দোয়াতে আর কি। একটা মোটরসাইকেল কিনছি, কদ্দুর দোয়া করেন। এই দোকানটা লইছি, কদ্দুর দোয়া করেন। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। 30 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন বিবি বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে। নাফরমান নিজে প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, 30 বছর ধরে সুদের লেনদেন করে। হায় হায়, মুসলমান ফিরবার সময় হয় নাই? আল্লাহকে চিনবার সময় হয় নাই? এক মুসলমানের স্ত্রী এতদিন বেপর্দা থাকবে? এক মুসলমানের মেয়ে এতদিন বেপর্দা হবে? এ কেমন কথা বাপ? যে নারী বেপর্দা সে তো কোনো নারী না, সে নারী না। আল মারআতু আওরাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ বলছে, নারী বলে কাকে? আওরাতুন। অনেক উলামায়ে কেরাম আপনি জিজ্ঞাসা করেন, যে নিজেকে আড়ালে রাখে, যে নিজেকে গোপনে রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকেই নারী বলে। আল মারআতু আওরাতুন, আওরাত, আওরাত মানে আড়ালের বস্তু, গোপন বস্তু। হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দেয় না, হীরা মণি মুক্তা আগলে রাখতে হয়, আপন করে রাখতে হয়, গোপন করে রাখতে হয়, মখমলের কাপড় দিয়া পেঁচাইয়া রাখতে হয়। নারী হীরামণি মুক্তা, নারী রাস্তার পাথর না, নারী পিচ ঢালা পাথর নয়, নারী হীরামণি মুক্তার চাইতেও দাম। অতএব বেপর্দা নারী আমার দৃষ্টিতে, এটা আমার ব্যক্তিগত কথা, বেপর্দা নারী
এটা কোনো মহিলা না, নারী না, বেডিও না, বেডির জাতও না। এটা তো এটা কি? এটা প্লাস্টিক। প্লাস্টিক বলেন কি? দা প্লাস্টিক না, দাইয়ুস না। দাইয়ুস হলো পুরুষ। আবার বুঝেন, মাশাআল্লাহ, ভালো কথা কইছেন। হ্যাঁ, আরো লাইনে আসেন। দাইয়ুস মহিলাকে বলে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই বোঝে না এটা। দাইয়ুস মহিলাকে বলে না, মহিলা দাইয়ুস হয় না, দাইয়ুস পুরুষ। কথা বুঝছেন না? মহিলা না, মহিলা না, একেবারে স্পষ্ট আছে। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিনটা ব্যক্তি, তিন ধরনের ব্যক্তির জন্য রাসূল বলছেন জান্নাত হারাম। কি হারাম? এক নাম্বার, মুদমিনু খামরিন, মদখোর। সমস্ত মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুটকাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই নাফরমানের জন্য জান্নাত হারাম। হারাম, হারাম। এই এক নাম্বার। দুই নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। মাকে কষ্ট দিছে, বাবাকে কষ্ট দিছে, এই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। নাফরমান সন্তান, মনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহু আল্লাহু ফিল আরদ। মা বাবার অবাধ্য সন্তান মরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জমিনে শাস্তি না দিবে। তারে জীবিত থাকতে কষ্ট দিয়া তারে বেইজ্জতি আল্লাহ করবেই করবে, করবেই করবে। কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সব গুনাহ, নবী বলছে, আখিরাত পর্যন্ত দীর্ঘায়িত করে, দেরি করে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি ব্যতীত। পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ, নবীজি বলছেন, হাসরের ময়দানের বেইজ্জতি তো আছেই, দুনিয়াতেও বেইজ্জতি করবে। ওই কষ্ট পাবেই, কোনো সন্দেহ নেই। 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, একদিন সে কষ্ট পাবে, তার সন্তান কষ্ট পাবে। আর 3 নাম্বার, এই যেটা বলার উদ্দেশ্য, আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। এই সরাসরি হাদিসের শব্দ বললাম। নবীজি বলেন, এবং দাইয়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। দাইয়ুস পুরুষ কাকে বলে? নবীজি বলেন, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, যে তার স্ত্রী, সন্তান এবং পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, অসভ্যতা, নাফরমানিকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। এই বেড়ারে কয় দাইয়ুস, বুঝছেন? যার স্ত্রী বেপর্দা, তার স্বামী দাইয়ুস। যার মেয়ে বেপর্দা, তার বাপ দাইয়ুস। বুঝছেন? এবার যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, এই ঘরের যিনি এই বিল দেয়, ডিশের বিল দেয়, যে বেটা বিদ্যুৎ বিল দেয়, এই নাফরমানের জন্য জান্নাত হারাম। এরে কয় দাইয়ুস। এরে বলে, বাংলা কইলাম, একে বলে দাইয়ুস বলে। এ যেন কি বলে? এ কি বলতে চায়? এই স্ত্রী ছেলে মেয়েদেরকে রঙিন টেলিভিশনের সামনে বসাইয়া, এগরে সোফা টেবিলের মধ্যে চেয়ারে বসাইয়া, এই বেটাটা বলতেছে, সে যেন বলতেছে তাদেরকে, শোনো, আল্লাহ বলে নাচ গান হারাম করছে, নাটক সিনেমা হারাম করছে, একদম কারো কথা কান দিবা না, কে কিতা কইছে এটি মাইতো না, আমি আছি, তোমরা চাও, বিল আমি দেবো, ডিশের বিল, বিদ্যুৎ বিল, নুডলস খাওয়া লাগলে নুডলস খাও, চা খাও, বন খাও, বইয়া বইয়া চা দিয়া বন দিয়া ভিজায় খাও, আর টেলিভিশন দেখো। হ্যাঁ হ্যাঁ, এই নাফরমান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে, এই মালিক, তুমি নাকি হারাম করছো নাচ গান, তোমারে দেখায় দেব আমার বউ বাচ্চা আমার টাকা দিয়া, আমার বিল দিয়া নাচ গান দেখবে, দেখি তুমি কি করতে পারো। আল্লাহ বলেন, আচ্ছা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, মনে রেখো তুমি কিন্তু পাপী। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। তুমি আইসো বান্দা, কথা হবে পরে।
আপাতত ভাত খাও, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, তবে শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন। শুধু এর কথাটা মনে রাখবা, তুমি পাপী। নাস্তা খাও, সমস্যা নাই, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, মন ভাত খাইয়ে দাও। রাত 10টায় খাইতে বসছো বেঈমান, আল্লাহ বলে আচ্ছা বান্দা খাও, খানা আটকাইতাম না, শুধু কথাইটা মনে রাখবা এশার নামাজ পড়ো নাই। এই কথা খান মনে রাখো, ইন্নাকুম মুজরিমুন। এখন খাও, খানা আমি আটকাবো না। শায়েখ বলছে আমাহিলহুম কালিলা, কিছু সময় দাও। আল্লাহ বলছে নাফরমানকে কিছু সময় দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি আমাহিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপীকে দুনিয়া কিছু সময়ের জন্য ভোগ করতে দাও। এজন্য আল্লাহ তাআলা বলে নাফরমান দুনিয়া খাও, কোনো অসুবিধা নাই, ভোগ করো, তবে শুধু মনে রাখবা তুমি নাফরমান, বাকিটা আমি পরে দেখব। খানা আটকায় না রে ভাইয়া। আজকে আমরা এই কদ্দুর খাই, ঘুমাই, পেশাব পায়খানা করি, আর যৌন চাহিদা পূরণ হয়, এতেই আমরা মনে করছি জীবন সার্থক। না বাপ, আপনি যদি ইনসাফের সাথে দেখেন তো ওই রাস্তার কুত্তার দিকে তাকাইয়েন, ওই কুত্তাও খায়, ওই কুত্তাও ঘুমায়, ওই কুত্তাও পেশাব পায়খানা করে, ওই কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এজন্য জীবন মানে যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ হয়, তাহলে এই জীবনের সাথে ওই জানোয়ারের পার্থক্য কি? এই যুবক বলো, মুসলমানের নওজোয়ান বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই বাবা আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কি হবে আপনার, কি হবে সন্তানের? বলেন কি হবে আপনার, কি হবে আপনার সন্তানের, কি হবে এই ফ্যামিলির? কারে খাট দেখান, সোফা দেখান কিনতেন, বিল্ডিং এর ছাদ ডালাই দিয়ে কি করবেন? ছাদ ডালাইয়ের প্রতি এত নজর, সন্তানের প্রতি নজর কই? খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, হ্যাঁ, ছেলেটা তো সারা রাত ওই খাটে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নর্তকীর নাচ দেখে, কি ফায়দা হলো? কি ফায়দা হলো? এভাবে আখেরাত ভুলে গেলেন। ছেলেরা, বাপ তোমরা এভাবে আখেরাত ভুলে গেলা। আমার বন্ধু, আমার বাপ, এজন্য আমি অনুরোধ করছি, রাত গভীরে এই কথাটাই আমি শুরু করছিলাম যে নিজের ফিকির করে, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে বান্দা আগামীকাল আখিরাতের জন্য, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ এখনই হিসাব করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হাদিসের মধ্যে আছে, নবীজিকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান বিবেকবান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনাকে আমি অনুরোধ করি আমাকেও ফিকির করেন আখিরাতের, ফিকির করেন কবরের, ফিকির করেন মৌতের। এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই দুনিয়া এটুকু তো সাজাইলেন, কিন্তু ওইটুকু সাজাইবে কে? আমার এই কাগজটা দিবেন যে এই যে কাগজটা, এই কাগজের এই পিঠটা তো খুব সুন্দর সাজানো, অনেক ডিজাইনেবল, এই পিঠটা তো খালি, এটা খালি না? আল্লাহ তাআলা বলছে বান্দা মাটির উপরে তোমার যে ঘর, সেই ঘরে তো অনেক কিছু দেখা যায়, খাট দেখা যায়, সোফা দেখা যায়, ফার্নিচার দেখা যায়, কাচের প্লেট দেখা যায়, কত কিছু দেখা যায়, লাখ টাকার সম্পদ দেখা যায়, কিন্তু তোমার যে মাটির নিচে কবর নামে আরেকটা ঘর আছে, সেটা সাজাইবা না? ওইটা যে সাদা, ওইটা যে খালি। মাটির উপরের ঘর যদি সাজে সোফা দিয়ে, মাটির নিচের ঘর সাজে সেজদা দিয়ে, সেটা খালি কেন? আজকে আমি আমার মামির, আমার আপন বড় মামির জানাজা পড়ছি,
আজকে দুপুরবেলা আমার আপন মামি মারা গেছে, কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে। কবরের দিকে তাকাইয়া মনে হয়েছে কবর যেন বলছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। হাদিসের মধ্যে আছে বাপ আত-তাযকিরা, একটা কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে এই কিতাবে পড়ছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে দাঁড়াইয়া, জানাজার আগেই খালি কবরের দিকে তাকাইয়া হযরত বারা ইবনে আযিব বলেন, নবী অঝরে কাঁদতে থাকলেন, অনেকক্ষণ কাঁদলেন। সাহাবী বলেন, আমরাও সাথে কাঁদলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কান্না থামাইয়া পরে চোখ মুছতে মুছতে নবীজি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাআইদ্দু, আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। আইদ্দু, তোমরাও তৈরি হও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি পরিমাণ কাঁপতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। ওনারে জিজ্ঞেস করছে, উসমান আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম ঘর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, কবর থেকে যে বেঁচে যায় তো সামনের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাটিতে সে নাজাত না পায় তো পরের ঘাটিগুলো তার এর চাইতে ভয়ানক। এরপরে তিনি বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলেন, শুনো, নবীজির জবান দিয়ে আমি শুনছি, নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, যে উম্মত আমি মুহাম্মদ কবরের চাইতে ভয়ানক আযাবের কোন দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। এর থেকে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এরপরে নবীজি বলেন, তাকে এই অবস্থা করে ফেরেশতারা চলে যাবে। কবর তখন তাকে একটা চাপ দিবে, একটা চাপে ডান পাশের হাড্ডিগুলো ভাঙ্গা বাম পাশে, বাম পাশের গুলো ডান পাশে, এভাবে 2 আঙ্গুল যেভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়, এইভাবে হাত পাজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে ওই নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে। ফায়ুকাইয়াদু লাহু মালাকুন, তার জন্য নিয়োগ দেওয়া হবে একজন ফেরেশতা। এই ফেরেশতা 3টা গুণ, আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। ফেরেশতাটা বোবা, ফেরেশতাটা বধির, কানে শোনে না, ফেরেশতা অন্ধ। এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা তাকে, এই নাফরমানকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর এত জোরে এক একটা আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন চিৎকার দিবে এভাবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। প্রিয় বন্ধু, প্রিয় জওয়ান সাথী, তুমি তোমার উপরে রহম করো।
अगर मेरा नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन, अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা। তিনি বলতেন, হে যুবক, হে মুসলমান, তুমি যদি আমার কোনো উপকার নাই করো, তুমি যদি এই দেশ, এই সমাজ, এই মানুষের কোনো কল্যাণ নাই করো, ঠিক আছে, আপনা তো বন, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু তো করো, নিজের তো কমপক্ষে বরবাদ করো না, নিজের তো কমপক্ষে জাহান্নামে ফেলে দিও না, নিজের তো কমপক্ষে কবরের আযাবের মুখোমুখি করো না বান্দা। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে আসলে কি বলবো, রাত গভীর এই জন্য এই কথাটাই, পিছনের এই কথাগুলোর থেকে বলছি, সমস্ত বয়ানের থেকে আপনাদেরকে মনে করাই দিলাম, ইস্তাফতি কালবাক। আবারও বলছি, অমুক হুজুরে দেখছি, তমুক হুজুর আসছে, অমুক হুজুরের ওয়াজ অনেক লোক হয়েছে, না রে ভাই, এগুলো কোনো বিষয় না। লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না। কোন বক্তা যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর আরেকজন যদি 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10,000 মানুষের সামনে বয়ান করছে উনি সফল আর উনি ব্যর্থ। বলেন, এটা কোন কোরআন সুন্নাহর কথা? এটা জি না, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। একজনের বহু লোকে চেনে, আরেকজনের কেউ চেনে না। এই বহু চিনা এটাও সফলতা না, কেউ না চিনা এটাও ব্যর্থতা না। কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রসুল তো মোট 25 জন, বাকিদের নাম কই? তাহলে ওনারা ব্যর্থ না, ওনাদের তো চিনে না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন খুতবা দিতেন, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল, 1,20,25,000 সাহাবী। পৃথিবীর কোন কিতাবে আপনি জিজ্ঞাসা করেন এই ওলামাদেরকে, পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নাই? আছে হুজুর? কোথাও কোথাও নাই, কোথাও নাই, পৃথিবীর কোন কিতাবে নাই। 10,000 5,000 সাহাবীর নাম নাই। একসাথে 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এইটা পাওয়া যায়। তো তাইলে মনে করেন 10,000-এর নাম খুঁজা পাইল, সব তালাশ কইরা বাড়ি ঝালান দিয়া 10,000-এর নাম মিলাইল, তো বাকি 1,10,000 ওই যে বিদায় হজ্জের। আর সবাই তো হজে গেছে না, বাড়ি ঘরে আরো সাহাবী ছিল না, কথা বলেন না? তো উনাদের নাম যে পৃথিবীর কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমি উঠতি ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, আপনাদের কাছে হাত জোর করে, অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন, আগামী দিনের তালেবে ইলম তোমরা আছো ভাই, অনুরোধ দোস্ত আমার, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না। ইউটিউব ধোঁকা, ফেসবুক ধোঁকা, অনলাইন ধোঁকা। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আখিরাত বড়। ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়, ওই মালিক চিনে কিনা, ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। এগুলো একদিন শুনবেন নাই। গতকালকে আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ, শীতলক্ষা নদী পার হইয়া, তো শীতলক্ষা সেতুতে আমার গাড়ি ব্রিজ পার হইবার সময় টোল দেয় যেখানে, ওখানে লম্বা লাইনে আটকায় গেছে। তো আমার সাথের মাওলানা সাহেবকে বললাম, আপনি গিয়ে দেখে আসেন কি হয়েছে, জ্যাম বাজলো কা টোলের, ওই যে টোল দেয় যেখানে। মাওলানা গিয়া যেখানে টোল নেয় ওইখানে পর্যন্ত গিয়ে আমার কাছে এসে বলতেছে, হুজুর 3টা কম্পিউটার ওনাদের এই টোলের এখানে, 3টারই কম্পিউটারের সিস্টেম কি কারণে লস হয়ে গেছে, কোনোটাই চলতেছে না। তো এই কারণে কি নিচ্ছে না, টোল নিতেছে না, আটকায় রাখছে, ঠিক করতে চেষ্টা করতেছে, হাজার হাজার গাড়ি আটকায় ফেলছে। তো তাইলে একদিন দেখবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু সেজদা হাসরের ময়দানে, কিয়ামতে, জান্নাতে ফেরেশতা প্রতিটা সেজদার বিনিময় আপনার হাতে তুলে দিবে, প্রতিটা জিকিরের বিনিময় তুলে দিবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, থাকবে শুধু কি? as-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এই জন্য আমি উঠতি বয়সের ওলামায়ে কেরাম, নওজোয়ান, আপনাদের কাছে অনুরোধ করছি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেমনি হোক টিপটা এটাতে ফাঁকা এলে লইতো না, কথা বুঝে না, কাঁচা আম এটাতে দায়িত্বা ফাঁকা এলে লইতো না, এটা অনেকে বুঝতে চায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার, আমি
আপনারাও পড়ে থাকবেন ওই আমাদের হযরত বর্তমান খতিব সাহেব হযরতের যে বয়ান তালেবানে ইলম পথ ও পাথেয় আল কাউসার পত্রিকার যে অংশটা, এটা আলাদা করে ছাপানো আছে, ওইখানে আমি পড়ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একবার দূরে কোথাও 15-20 দিনের সফরে গেছে কুফা থেকে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তখন বাড়িতে ছিলেন। তো উনি চিন্তা করছেন, হযরত যেহেতু নাই, মানুষ জিজ্ঞাসা করলে 2-4টা ফতুয়া আমি দেই, যেহেতু আমি আজকে হযরতের ছাত্র অনেক দিন হয়েছে, তো 10টা ফতুয়া মোট দিছে। তো দেওয়ার পরে ইমামে আজম যখন আসছে, উনি জিজ্ঞাসা করছে, হযরত আমি এমনি এমনি আপনার অবর্তমানে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছে আমি 10টা ফতুয়া দিছি, মানে এগুলো কেমন হইলো বা ঠিক হইলো কিনা আপনি কদ্দুর শুনা দেন। ইমামে আজম রাহমাতুল্লাহ একটা একটা করে ধরে বলছে 10টাই ভুল ফতুয়া দিছে। তখন উনি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি উনাকে বলছে যে তাযাব্বাবতা ক্বাবলা আন তুআসরিমা, এক কঠিন এই শব্দটা, অর্থাৎ বলছে তুমি তো আঙ্গুর হওয়ার আগেই কিসমিস হয়ে গেল। কি সুন্দর কথা না? কি হইবার আগে? আগে তো হয় আঙ্গুর, এটা না পাক আরে শুকাইলে বহুত দিন পরে কিসমিস হয়। তুমি তো আগে কি হয়ে গেলা? কিসমিস হয়ে গেলা আঙ্গুর হওয়ার আগে, আঙ্গুর হওয়ার আগে। এই জন্য এটা কোনো নিয়ম না, বরং আপনাদের কাছে অনুরোধ, জনপ্রিয়তা কোনো বিষয় না। কোন আলেম জনপ্রিয় না অজনপ্রিয় এটা দেখার বিষয় না। কোরআন সুন্নাহ বলছে আপনি নিজের জন্য অনুসরণ করছেন কিনা, নিজের পরিবর্তন, এটা দেখার বিষয়, ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ। তাহলে অতএব আজকে আপনাদের কাছে আমি এই তর্জমাটুকু শুধু শুনাই, তাইলেই আমার কথা শেষ। আমার বাপ আমার শায়েখ দামাত বারাকাতুহু বলছেন, হযরত এতটা বেশি খুশি, এতটা আনন্দিত হইছেন যে সিরিয়ার ওই কুখ্যাত জালেম, ওই স্বৈরাচার, সে যে পলায়ন করছে, আজকে সারা পৃথিবীতে অত্যাচারী জালেমের পতনের যেই ঘন্টা বাজতেছে, এটা প্রমাণ করে আগামীর সম্ভাবনা ইসলামের, আগামীর সম্ভাবনা কোরআনের। মুসলমানের যুবকরা, মুসলমানের কিশোররা, মুসলমানের নওজওয়ানরা, তোমরা তৈরি হও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর পতাকা কালেমার পতাকাই উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশে ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ কালেমার, এদেশ কোরআনের। এদেশের জন্য ইনশাআল্লাহ, ইসলামের জন্য, গোটা পৃথিবীর কালেমার পতাকার জন্য তোমরা যুবক ইনশাআল্লাহ আগামী দিনে জান দেওয়ার, শাহাদাতের খুন জড়াবার জন্য রেডি হয়েও ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত দান করেন। এই জন্য বাপ, আমরা এটা বিশ্বাস করি, আমি আমার 2 ফুট ছোট 2 ফুটের লগে বোঝাপড়া করে নিছি, বাপ ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান দেবা, হয় আমি দেব নয় তুমি দেবা, কিন্তু ইনশাআল্লাহ বাপ, হয় আমার সামনে নয় 2 ফুটের সামনে একদিন শুনবা ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের কুত্তা হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। জিতবে ফিলিস্তিন। কে জিতবে? জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোন জালেম টিকে নাই। 950 বছরের জালেম কওমে নূহ, তারাও টিকে নাই। 16 বছর জালেমও টিকে নাই। অতএব 950 বছর পরেও জালেম ধ্বংস হয়েছে, 16 বছর পরেও জালেম, বাংলার জালেম ধ্বংস হয়েছে। অতএব জালেমের পতন নিশ্চিত, জুলুমের পতন নিশ্চিত, ইমানের বিজয় সুনিশ্চিত, কালেমার বিজয় নিশ্চিত। হয় আমি দেখবো, নয় আমার সন্তান দেখবে, ঠিক না বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামীর তরুণ তোমরা হাইরো না ইনশাআল্লাহ। আমরা তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা